কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে উদ্যোগ নেয় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন। সিলেটে ঈদের দিন সন্ধ্যার মধ্যেই বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান প্রশাসক। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে কি শতভাগ বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিনা, এবং নাকি অনেক সময় দেখা যায় কি প্রধান সড়কগুলোয় বর্জ্য পরিষ্কার করা হয় কিন্তু ভিতরের অলিগলিতে বর্জ্য থেকেই যায়? তো সিলেটের চিত্র কেমন দেখছেন? দেখুন, আসলে সারা বাংলাদেশেই উদ্যোগ নেওয়া হয়েছিল যে 12 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশন কিন্তু তারা তাদের নিজেদের তাগিদে তারা একটি লক্ষ্যমাত্রা নিয়েছিল, সেটি ছিল 8 ঘন্টার মধ্যে তারা বর্জ্য অপসারণ করবে। এবং আমরা দেখেছি মূলত আসলে কুরবানি শেষ হওয়ার পরপরই কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সেটি শুরু করে, এবং মূলত দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন জায়গায় সিসিকের যারা বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মী ছিলেন, পরিচ্ছন্নতা কাজের যারা কর্মী ছিলেন, তারা কিন্তু একযোগে কাজ শুরু করেন। এবং সেক্ষেত্রে মূলত নগরীর যে কয়েকটি জায়গা তারা আসলে সিলেক্ট করে দিয়েছিলেন যে সকল জায়গায় কুরবানির বর্জ্য এনে ফেলা হবে। এবং মূলত নগরবাসীদেরও এক্ষেত্রে আসলে বেশ তৎপরতা ছিল, সচেতনতা ছিল অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি। সেই কারণে আসলে সিসিকের যেই জায়গাগুলোতে আসলে সিসিক নির্ধারণ করে দিয়েছিল সেখানে নগরবাসীরা বর্জ্য ফেলায় সিসিকের যারা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় কাজ। এবং সেখান থেকেই মূলত আসলে সিসিকের কর্মীরা সেই বর্জ্যগুলো সংগ্রহ করে পরবর্তীতে তারা আসলে যেখানে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল সেখানেই সেভাবেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এবং আমরা দেখেছি যে মূলত পানি ছিটিয়ে, পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে এবং অন্যান্য জীবাণুনাশক যেই জিনিসগুলো রয়েছে সেগুলো ছিটিয়ে তারা কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিনব্যাপী করেছেন। এবং এক পর্যায়ে আসলে সিলেট সিটি কর্পোরেশন থেকে বিকেল 5টার দিকে মূলত একটি তারা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তারা জানিয়েছিলেন যে তাদের প্রায় 90%ই আসলে বর্জ্য অপসারণ করা একদম সম্ভব হয়েছে। এবং মূলত আরও 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সন্ধ্যা 6টার মধ্যেই তারা বাকি যেটুকু রয়েছে সেটুকু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। এবং আমরা আজকে সকালেও যখন আসলে এই এলাকাতে আসি, এই এলাকাতে আসার সময় আমরা আসলে আরও বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরে দেখেছি। সেখানে আমরা দেখেছি মূলত আসলে সিসিকের যে বর্জ্য অপসারণ কার্যক্রমের যে সফলতা সেটি আসলে মূলত লক্ষ্য করা গেছে। এবং রাস্তায় কিংবা রাস্তার কিনারে কোথাও আসলে কুরবানির বর্জ্য আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো সবকিছু মিলিয়ে বর্জ্য অপসারণ নিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে। সিলেট থেকে বর্জ্য অপসারণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।